নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে কি করে নরম আর পারফেক্ট তালের বড়া বানাতে হয় সেটাই দেখাবো। আর অনেকে আছে না বাসি তালের বড়াও খায়, তো বাসি অবস্থাতেও একটুও কিন্তু শক্ত হবে না, সেটা কিভাবে সেটাই দেখাবো। আর আমি একেবারে তালটা ফাটিয়ে তালের রস বা পাল্পটা বার করার পর একেবারে তাল গোলা থেকে তালের বড়া ভাজা অবধি পুরোটাই দেখাবো। তাই জন্য দেখো আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি আর একটা বাটিতে কিন্তু জল নিয়ে নিয়েছি। জলটা আমি এই কারণেই নিয়েছি কারণ তালটার খোসা ছাড়ানোর পর তালের আটিগুলোকে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। তাতে কি হয়, তালের যে একটা তেতো তেতো মতো অনেক সময় তালের বড়া হয় না, তাই জন্য আটিটা ভিজিয়ে রাখলে কিন্তু এক ফোঁটাও তেতো হবে না। তালটাকে আমি উল্টো দিক করে নেব। উল্টো দিক করে নিয়ে মেঝের মধ্যে এরকম বাড়ি দিয়ে নিয়ে তারপরে এটার খোসাটা, ওপরে যে মুখটা আছে এই মুখটাকে ছাড়াবো। এটার মুখটাকে ফার্স্টে ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে খোসাগুলোকে আছে এইগুলোকে একটু একটু করে ছাড়াবো। একে একে পুরো খোসাটাই এইভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো দেখো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটার আঁটিটাকে আলাদা করব। দুটো আঁটি বেরিয়েছে, এত বড় তাহলে দুটো আঁটি বেরিয়েছে। এখন আমি এই দুটো আঁটিকে নিয়ে এরকম করে নেওয়ার পরে জলের মধ্যে ভিজিয়ে দেব। বাটিতে যে জলটা নিয়েছিলাম সেই জলে ভালো করে ভিজিয়ে দেব। এটা আধ ঘন্টা মতো ভেজানো থাকবে। আধ ঘন্টা বাদে আমি তারপর এটার পাল্প বার করব। তালটা আধ ঘন্টা হলো ভিজে গেছে। এখন আমি তালটা গোলার জন্য দেখো ঠিক এরকম একটা ঝুড়ি নিয়েছি আর এরকম একটা গামলা নিয়েছি। এই গামলার মধ্যে ঝুড়িটাকে এইভাবে রেখে তালের আটিটা নিয়ে এই গামলার মধ্যে রেখে এইভাবে ঘষবো। দেখো পাল্প বেরোচ্ছে। একটা আটির দেখো পাল্প বের করা হয়ে গেছে। এবার আর একটা আটিরও সেম প্রসেসে পাল্পটা বের করে নেব। একে একে সব আটিটাই ঘষে আমি দেখো পাল্প বার করে নিয়েছি। এতটা পাল্প বেরিয়েছে। এইভাবে ঝুড়ি দিয়ে ঘষে নিলে কি হয়, এক ফোঁটাও পাল্পটার মধ্যে না আঁশ থাকে না। আর এতটা পাল্প আমি দেবো না, বাকিটা আমি তালের ক্ষীরে দেব। এর পরের ভিডিওতে তোমরা আমার তালের ক্ষীরের রেসিপিটা দেখে নিও, কারণ একই ভিডিওতে দেখালে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এবার তালের বড়ার উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তালের পাল্প আমি দেখো এতটা নিয়েছি। এখানে 100 গ্রাম মতো আখের গুড় নিয়েছি আর দুটো কলা নিয়েছি। ঠিক এই উপকরণগুলোই কিন্তু দিতে হবে, নইলে কিন্তু পারফেক্ট নরম তালের বড়া হবে না। এখানে হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি, 200 গ্রাম মতো ময়দা নিয়েছি আর 100 গ্রাম মতো সুজি নিয়েছি। প্রথমে আমি কলা আর গুড়টাকে ভালো করে চটকে মিশিয়ে নেব। কলা আর গুড়টাকে দেখো এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা পাল্পের মধ্যে দিয়ে দেব। তারপর একে একে সব উপকরণগুলোই দিয়ে দেব। নারকেলটা, ময়দাটা আর সুজিটা এবার দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো দেখো এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি বড়াটা তৈরি করব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি বড়া তৈরি করার জন্য, আর এতে সাদা তেল দিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে আগে তেলটা গরম করে নেব। তেলটা এখন ভালো গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বড়াটাকে ছাড়বো।
বড়াগুলোকে একে একে ছেড়ে নেব। বড়াগুলো একে একে আমার ছাড়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। এক পিঠটা ভাজা হলে তারপরে উল্টাবো। খুন্তির সাহায্যে বড়াগুলোকে একটু উল্টে নেব, উল্টে পাল্টে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এইরকম হাতার সাহায্যে বড়াগুলোকে তুলে নেব তেল থেকে। বড়াগুলোকে তেল থেকে তুলে আমি প্লেটে নিয়ে নেব। তালের বড়াগুলোকে প্লেটে নিয়ে নিয়েছি। তোমরা শুধু একবার দেখো কতটা নরম হয়েছে তালের বড়াটা, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। আর তোমরা ঠিক এইভাবেই এই রেসিপিটা বানিও। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। জানো তো একটা ভিডিও বানাতে না অনেকটাই পরিশ্রম হয়, তাই তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তোমাদের একটা কমেন্টও না আমাকে অনেক মোটিভেট করে। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।